দিনটা ছিল শুক্রবার। হঠাৎ আমার হাজব্যান্ড সকালবেলা অসুস্থ হয়ে যায়। যেহেতু ওর ডায়াবেটিস ছিল, তাই আর কোনো রিস্ক না নিয়ে সোজা বাড়ি নিয়ে চলে যায়। যেহেতু বালুরঘাটে আমি একা থাকি, একা সামলে উঠতে পারবো না। বাড়ি নিয়ে গিয়ে তৎক্ষণাৎ ওর ট্রিটমেন্ট শুরু করে দিই, আর এর ফলে বিকেল না হতে হতে সে অনেক সুস্থ হয়ে যায়। তারপর সন্ধ্যা নাগাদ বিপত্তি ঘটে আমার সঙ্গে। দেখে বোঝাই যাচ্ছে যে আমি হসপিটালেই বসে আছি। সন্ধ্যাবেলা হঠাৎ করে কোথা থেকে সাপ চলে এলো বুঝতে পারিনি, আমি দেখতে পাইনি, কিন্তু এই সাপ বেচারা নিজে বাঁচার জন্য আমাকেই হসপিটালে পাঠিয়ে দিল। এখন হসপিটালে বসে রাত জাগা ছাড়া আমার কাছে আর কিছুই নেই। বেচারা আমাকে কামড় দিয়ে নিশ্চিন্তে রয়েছে, আর আমি হসপিটালের বেডে বসে বসে সবাইকে দেখছি শুধু। এর মধ্যে একটা মজার জিনিস হলো এই বিড়ালটা, আমার ক্যামেরার দিকে কীভাবে পোজ দিচ্ছিল। তারপরে একটু শান্তির ঘুম। হসপিটালের অশান্তির মধ্যে এরকম শান্তির ঘুম কি আর কেউ কখনো পেরেছিল? একে না দেখলে বোঝাই যেত না। পরে উঠে চলে গেছিল। তারপর পুরো রাত একা একা বসে থাকা কি করব, তাই ভয়ে ভয়ে একটুখানি ভিডিও করেছিলাম। দেখি সারা রাত ধরে লোকজন ভর্তি হচ্ছে। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি কখনোই হসপিটাল ভর্তি হইনি, এটা ছিল আমার ফার্স্ট টাইম। আর হসপিটাল মানেই আমি তো ভয়ে অস্থির হয়ে যেতাম। তার পরের দিন সকালবেলা আমার হাজব্যান্ডের সঙ্গে আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম। সে বললো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি, তুমি তো একা একা সারা রাত জেগেছিলে, তাহলে একটুখানি রিফ্রেশ মনে হবে। তারপর হসপিটাল চত্বরটা ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর আমার দিদিরা, আমার জামাইবাবুরা, আমার বোনের বর সবাই এসেছিলো আমাকে হসপিটাল দেখতে। যদিও আমি আসতে নিষেধ করেছিলাম, আমার তেমন কিছুই হয়নি, কিন্তু তারপরও তাদের মন মানছিল না, যেহেতু আমার মা ভাই এ দেশে নেই। কিন্তু বিপত্তি ঘটলো তো তারপর। দিদিরা চলে যাওয়ার পর সারা দিন হসপিটালে বসে থেকে যেন খুব অসুস্থ হয়ে যাচ্ছিলাম। তারপর আমার সঙ্গী হয়ে গেল আমার ছোটো যা। দুজনে মিলে হসপিটালের বেডে শুয়ে শুয়ে কি মস্তি করছিলাম। আমার যা আমার পাশে শুয়ে বলে ঠিক আছে, আমি ওই হসপিটালের মজা নিই। অবশেষে সেই সন্ধ্যাবেলা আমার ডিসচার্জ হলো। আমার যে কি ভালো লাগছিল। ডিসচার্জ হওয়ার পর যখন বাড়ি ফিরছিলাম, চারিদিকে তো অন্ধকার, সেটা তো স্বাভাবিক, রাত্রেবেলা অন্ধকার হওয়াটাই। কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার ছিল, হঠাৎ এত কুয়াশা, কিছু দেখা যাচ্ছিল না। তারই একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। খুবই কুয়াশা পড়ছিল সেদিন রাত্রেবেলা। কেন এত হয়েছিল বুঝতে পারিনি। দেখছেন ধোঁয়ার মতো কি উঠছে সব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।